বন্ধুরা চলে এলাম এই ভিডিওর শেষ পার্ট নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমাদেরকে আমি আগের দুটো ভিডিওতে বলেছিলাম যে প্রথমে আমরা গেছিলাম গঙ্গার ঘাটে, ওখান থেকে আমরা যাই, ওখানে যতগুলো মন্দির আছে সেই মন্দিরে ঘুরি, প্রণাম করি এবং সবার দর্শন করি। তারপর ওখান থেকে আমরা কোথায় গেছিলাম অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই জয় বজরংবলী। তো বন্ধুরা দেখো, আমরা একবারে সোজা চলে আসি এই রেস্টুরেন্টটায়। তো ওকে আমি অনেকবারই এর আগে বলেছিলাম যে চলো যাব ওখানে, কিন্তু ও খুব একটা আসতে চাইতো না, বলতো কেমন কি, কারণ ও জানে না সেই কারণে। ঠিক আছে, তো বন্ধুরা আপাতত দেখো এখানে ভিউটা কত সুন্দর, আমার সত্যি কথা খুব ভালো লাগে। আমরা একদম তিনতলার উপরে বসেছিলাম, ওখানে না প্রাকৃতিক পরিবেশের হাওয়াটা পুরোপুরি আসে, খোলামেলা জায়গা, খুব ভালো লাগে জানো তো। আর এসির হাওয়ার থেকে তো অনেক ভালো, তাই না বলো, প্রাকৃতিক পরিবেশের হাওয়া। সেই দিনকে একটু ঠান্ডা ঠান্ডা মতো ছিল, তো তাই বললাম চলো তিনতলায় গিয়ে বসবো। তো এরপরে কী অর্ডার দেবো সেই বুঝে আমি আসছিলাম ওই 6:30 পৌনে 7টা নাগাদ, কারণ যেহেতু তারা ছিল, তোমাদেরকে বলেছিলাম যে ও চারা কাটতে বেরোবে পাড়ায় ওর দাদাদের সাথে বা বন্ধুদের সাথে, তো সেই কারণের জন্য আমাদের তাড়াতাড়ি বেরিয়ে আসতে হতো। তো 7টার মধ্যে পৌঁছাতে হতো ঘরে, সে জায়গায় আমরা ওখান থেকেই বেরিয়েছি মনে হয় 7:10-15 দিকে। তো দেখো তারপরে কথা বলতে বলতে এদিকে আমরা স্টার্টার অর্ডার দিয়েছিলাম, তো চিকেন ড্রামস্টিক সেটা এসেছিলো, খাচ্ছিলাম আমি। ওখানে বলছিলাম যে তুমি খাও, তো বলছে তুমি খাও আমি খাচ্ছি। তারও একটা কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে খাবারটা খুব গরম ছিল, আমি তো ড্রামস্টিক খেতে পারছিলাম না, আশেপাশে চিকেনটা ক্যাপসিকামটা মানে ভেঙে ভেঙে আর কি খাচ্ছিলাম। তো ওকে আমি বললাম ঠিক আছে তাহলে আমি খাই, তুমি দেখো আর কি করবে, যাই হোক। তো এরপরে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো বন্ধুরা সত্যি ওখানকার ফ্রায়েড রাইস চিলি চিকেন আমার ব্যাপক লাগে, তো সেই কারণের জন্য ওকে বললাম যে অন্য কোনো কিছু না, আমি ফ্রায়েড রাইস চিলি চিকেনই খাবো, তুমি কী খাবে বলো। তো বলে ঠিক আছে তুমি যে অর্ডার দিয়েছো তাই খাবো। তো খায়, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমার থালার পুরোটাই বেঁচে যায়। 1 প্লেট নিয়েছিলাম, 1 প্লেটেই আমি ওইটা খেয়ে শেষ করতে পারিনি, আমি খাইনি বলতে গেলে, আমি ওর প্লেট থেকেই খেয়েছিলাম, ওইটা পুরোপুরি থেকে গেছিলো। তো তারপরে দেখো আমি আস্তে আস্তে খাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টের একটা জিনিস কি, ওখানকার মানুষজনদের ব্যবহার এত ভালো, প্রত্যেকটা মানুষজনের। আমি এর আগেও বহুবার গেছি, আমার দিদিভাইকে নিয়ে গেছি, দিদিভাইও বলে যে ওখানে খাবারের টেস্ট যেমনি সুন্দর, তার সাথে মানুষজনের ব্যবহারও খুব ভালো। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আর আগের ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে বন্ধুরা। আর তোমরা সবাই আগের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আর জানতো বন্ধুরা আমার থালার যে খাবারটা বেঁচেছিলো সেটা তো নষ্ট হতে দিতে পারি না, সেই কারণের জন্য বাড়িতে বাবু ছিল, ওর জন্য নিয়ে গেছি।